দেশের মানুষের তরুণ তরুণীদের যুবক যুবদের যাদের রক্ত দিয়েই বিপ্লব করেছিলেন তাদের প্রধান আকাঙ্ক্ষা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আবার সেই নতুন ফেসিবাদ আসবে, নতুন নামে নতুন মড়কে। ফেসিবাদের সেই যাত্রা আমরা বন্ধ করতে পারবো না। হাদি তো জীবন এই জন্য দেয় নাই, হাদি জীবন দিয়েছে ফেসিবাদের যাত্রাকে বন্ধ করার জন্য, আধিপত্যবাদের যাত্রা বন্ধ করার জন্য, দিল্লির আপনার রাডার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা দিল্লির রাডারের অধীনে বাস করতে চাই না, আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত, তাদের ভাগ্য, তাদের ফরেন পলিসি এভরিথিং তারা নির্ধারণ করবেন। দিস শুড বি আওয়ার মটো, এটাই আমাদেরকে হইতে হবে। কাজে আমরা আগেই বলেছি যে জাতীয় সংসদে ভিতরে বাইরে সকল ভালো কাজে সরকারকে আমরা সমর্থন যোগাবো, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে আপনারা কিছু করেন তাহলে অবশ্যই আমরা আমাদের জনগণের আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমাদের যে বিপুল সংখ্যক এমপিরা আছেন তাদের তো দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা, সেই কথা বলতে আমরা মোটেই পিছপা হব না। আমরা আপনাদের গুড উইশেসকে ড্র করব, অ্যাটেনশন ড্র করব, কথা বলবো, তাতেও যদি কাজ না হয় তাহলে রাজপথ তো কেউই ভুলে যায় নাই। আপনারা তো বহু বছর আন্দোলন করলেন, বড় বড় সভা সমাবেশ করলেন, কিছুই তো করতে পারলেন না। কাজে যে তরুণরা জীবন দিয়ে আজকে নতুন বাংলাদেশ আনলো, যেমন বাংলাদেশ তারা চায় ওই রকমই বাংলাদেশ এদেশের মানুষ চায়। তার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে 68% লোকেরা আপনার এই সংশোধনের পক্ষে আপনার রায় দিয়েছে। কাজে জনগণের রায়ের উপরে তো কোনো রায় নাই, জনগণের রায়ের উপরে কোনো সংবিধান নাই। আমরা বুঝতে পারি যে আপনাদের ফরমায়েশই হাইকোর্টে রিট করা হয়েছে, কারণ আপনারা সংসদে সেই রিটের বরাত দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আইনে, যে এই ঘটনার দ্বারা লাভবান কারা, ওটা দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে এই রিট দ্বারা আপনার সরকারি দল লাভবান হওয়ার চেষ্টা করছেন। তাহলে কাজটা তো ভাই আপনারাই করেছেন। তো কাজে আজকে আমার মনে হয় এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি দেখতে পাচ্ছি যে